সাংবাদিক ইলিয়াসের নামে ডাক্তার জাহিদের স্ত্রী মামলা করেছে। এটা নিয়ে আবার ফেসবুক স্ট্যাটাস দিয়েছে আমাদের আলেম সমাজের কি বলে ইমাম পিনাকি ভট্টাচার্য, আমাদের মোল্লা সমাজের ইমাম পিনাকি ভট্টাচার্য, জামাতের ইমাম পিনাকি ভট্টাচার্য একটা স্ট্যাটাস দিয়েছে যে ইলিয়াসের কিছু হলে সে ছেড়ে দিবে না। তো ইলিয়াসের বিরুদ্ধে মামলাটা করেছে হচ্ছে ডাক্তার জাহিদুর রহমানের স্ত্রী। তো মামলা হয়েছে, সেটা আদালত দেখবে, সত্য মিথ্যা যাচাই হবে, তথ্য প্রমাণ। যদিও আজকে বর্তমান যে আদালত, এটা জামাতেরই আদালত, এটা ডক্টর ইউনূসেরও আদালত না, এটা জামাতেরই আদালত। তো এখানে যা কিছুই হবে জামাতের নির্দেশেই হবে। আইনজীবী জামাতের, বিচারক জামাতের, সব কিছু জামাতের। তারপর আদালত নিয়ে কিছু বলা যাবে না, কারণ আদালত অবমাননার আবার একটা থাকে। তাই তো মামলা যে কেউ করতে পারে, যে কারো বিরুদ্ধে করতে পারে। সেই মামলা আবার কোর্টে এটা উঠবে, যাচাই বাছাই হবে, তদন্ত হবে, তারপরে গিয়ে। কিন্তু পিনাকি কেন সরাসরি হুমকি দিবে? পিনাকির এত বড় সাহসটা কীভাবে হয়? হ্যাঁ, ওর যদি সাহস থাকে ও বাংলাদেশে এসে কিছু করুক। ডাক্তার জাহিদুর রহমান তো বাংলাদেশেই থাকে। ডাক্তার জাহিদুর রহমান আমি পছন্দ করি না, এই আর এক ইবলিশ। কিন্তু তারপরে আমার কথা হলো, তো বাংলাদেশে থেকেই কথা কয়। পিনাকি তো পলাতক। তো পলাতক একজন লোক কীভাবে আরেকজনকে হুমকি দেয়? ওর যদি এতই সাহস থাকে, এতই দেশপ্রেম থাকে, এতই প্রেম উতলায় পড়ে দেশের জন্য, তো বাংলাদেশে আসুক। ডক্টর ইউনূস তোর বাপ, ক্ষমতায় আছে, তা আসুক, আইসা বাংলাদেশে আইসা যা কিছু করার করুক। প্যারিসে বইসা যারে তারে হুমকি দিব, বাংলাদেশটারে ধ্বংস করে দিব, এত সাহস পায় কই?